তাদের শরীরের চামড়াগুলো থর 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 করে কাঁপে ওঠে, তাদের কলবটা বিচলিত হইয়া অস্থির হইয়া যায়। আল্লাহ আজাদ, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কিন্তু কোন দুনিয়ার মানুষের নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকা গেল, তার পিঠ মোবারক উজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন উজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজগার যারা ঠিকমতো রমজানের রোজা রাখে না, বেপরদা চলন না যারা ঠিকমতো পর্দা করে না, আখিরা যারা ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা হারাম থেকে বাঁচে না, মাকরুহ তাহরিমা থেকে বাঁচে না, ঘুষ সুদ থেকে বাঁচে না, মিথ্যা থেকে বাঁচে না, আরে চাঁদাবাজি টেন্ডারবাজি, আরে দুর্নীতি থেকে বাঁচে না, আরে যারা নাকি আল্লাহর হুকুম নবীর তরফে অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ যে জাহান্নামের আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তা আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমি রাসূলের পেট গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার নিজের চিন্তায় দাড়ি মোবারক পাকে নাই, তার পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল, কার জন্য সবকিছু শেষ করো, আর এই অর্থ সম্পদ কার জন্য রেখে দাও? একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজারে এই ফরিদপুরে শুনছিলাম, এলাকার এক বড় ধনী মানুষ বাজান মারা যাওয়ার পরে বাজান যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা বলেন, লাশ ডাকলে ভয় ভয় ভয়। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দা নিয়ে ফালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এই বড় আমার বাবারা, এই ধনী আমার বাবারা, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। বাজার আজকে একটু মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, দলের নেতা নেত্রীর জন্য অনেক সময় একটা ছাগলের মূল্য তোমার ইমানের থাকে না, আখানে একটা মোরগের ইমানের মূল্য থাকে না, একটা বড় ইলিশ মাছের ইমানের মূল্য তোমার থাকে না। আখানে আমার মালিক বলে নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আরে পরীক্ষায় পাস না করলে কেউ বেহেশতে আসতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আল্লাহ তোমাদেরকে হেদায়েতের রাস্তায় রাখে। আমার দয়ার মালিক, আপনার পাগল না বানাইয়া কবরে কাট দিয়ে মালিকের কাছে দোয়া করো, আমার মালিক বড় দয়া বড় মায়া, ওদিকে ভাইকে চোখের পানি ছাইয়া আমার মালিকের দরবারে গুনার কথা মনে পড়িয়া